কিসের ছুটি? আরে কাল তো মহালয়া। 2, 3, 5টা জামা হয়েছে আমার। মোটে 5টা। কত হয়েছে বল এবার? ওই 200টার মতো হবে। বীরেনবাবুর গলায় স্ত্রোত্তপাঠটা শুনলে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? মহালয়া শেষ হয়ে যায়নি তো? তো রাত থেকে ফোন করছে। আজ তো মহালয়া রে। তাই নাকি? ব্যাঙ্গালোরে চাকরি করতে এসে কি আর পুজোর গন্ধ পাওয়া যায় গো? ও দাদু, শেষ করতে পারবে? কাল তো ষষ্ঠী, এখনো তো কত কাজ বাকি তোমার। পারবো, পারতেই হবে। আজ তো সারা রাত জেগেই কাজ হবে। সারা রাত একটুও ঘুমাবে না? না, তবেই না আসবে মা মরতে। তোর কি মনে হয় তাও শেষ হবে আজকে রাতের মধ্যে? দেখ কত বাকি। আরে তুই এত চিন্তা করিস না তো, একটা গল্প বলি শোন। কি গল্প রে? তুই জানিস আমি আগের জন্মে কি ছিলাম? কি ছিলিস? দুর্গা মায়ের সিংহ ছিলাম। কি বলিস, সত্যি? হ্যাঁ রে, আমি নিজের চোখে অসুর বধ দেখেছি। কি বলিস রে? দেখ ভালো করে ওখানে সিংহটাকে, আমার মতনই দেখতে লাগছে না? দাঁড়া ভালো করে দেখতে দে। তাহলে বলতো মহিষাসুরের রক্তের কেমন টেস্ট? তুই তো মহিষাসুরকে কামড়েও ছিলিস। দেখ চন্নু, তুই বিশ্বাস না করিস না, কিন্তু মাঝখান দিয়ে কাঠি মারবি না একদম। মা দুর্গা দেখছে কিন্তু তুই আমায় চাটি মারবি, তাই না বল্টু? ঠিক বলেছিস। আর তুই আমার কথায় বিশ্বাস করিস না বলেই তোকে প্রতিদিন কান ধরে দাঁড়াতে হয়। ঠিক বলেছিস, মা দুর্গা ওকে পাপ দেয়। এটা আজ পড়বো, এটা সপ্তমীতে, এটা অষ্টমীতে, এটা নবমীতে, আর এটা দশমীতে পড়বো। সবকটাই বাজে, সবকটাই নীল রঙের। অত হিসেব করে কি হবে? তা তোর কি রামধনুর মতন 7 রঙের জামা? তোরও তো সবগুলো পিঙ্ক। পিঙ্ক তো সুন্দর রং, ব্লু তো বাজে রং। তোরা আবার জামাগুলো বের করেছিস? আমি না দাদা। তোরগুলো আমি বের করেছি, মিথ্যেবাদী। পড়াশোনার নাম নেই, 1 সপ্তাহ আগে থেকে 10 বার খালি জামাগুলো টেনে টেনে বের করছে, কবে কোনটা পরবে ঠিক করছে, ছড়িয়ে রেখে দিচ্ছে। তারপর আমি গুছিয়ে মরছি। পুজো চলে গেলেও তোদের কবে কোনটা পরবি ঠিক হবে না। ঠিক বলেছ, দাও তো দুমদুম করে 2-4 ঘা। তোকেও দেবো এবার, পড়তে বস দেখি দুজনে আগে, গুছাওগুলো। কিসের পড়া? আজ ষষ্ঠী। তুমি জানো সব মহালয়া থেকে ঘুরতে চলে আছে। কেউ মামার বাড়ি, কেউ মাসির বাড়ি, কেউ পিসির বাড়ি, কেউ দেশের বাড়ি, কেউ স্কুলে আসছে না। আর আমি পঞ্চমীর দিন অবধি স্কুলে গেছি, পড়াশোনা করেছি। তো কি, সকালে তো বাড়িতেই থাকবি, রাতে ঠাকুর দেখতে যাবি, সকালটা ঘন্টা 2 পড়বি, না হলে সব ভুলে যাবি। পুজোর পরেই পরীক্ষা। না, আমার স্কুলের ম্যাডাম বলেছে এই 5 দিন একদম পড়তে নেই, নালে দুর্গা মা পাপ দেয় আর পরীক্ষা আরো খারাপ হয়। আমাদের উচ্ছন্ন গাছে আমরা সবাই সঙ্গে মহাষষ্ঠীর পূজা এখনই। ও বৌমা, কি করছো এখন? ষষ্ঠী পূজা শেষ হয়ে গেলে বেরোবে নাকি? এই তো হয়ে গেছে, আমি আর ঠাম্মা ষষ্ঠীর পুজো দিতে যাচ্ছি। একদম ঝগড়া করবি না, জামাগুলো গুছিয়ে রাখ। যাও, আমরাও বিকেলবেলা বাবার সাথে ঠাকুর দেখতে যাব। বিষ্ণু দিল সুদর্শন চক্র, বজ্র দিল ইন্দ্র, আর সবার শেষে ত্রিশূল দিল শিব ঠাকুর। দাদা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, ওদের মায়ের তো 10টা হাত, তাহলে আমাদের মায়ের 2টো হাত কেন? আরে না রে, আমাদের মায়েরও 10টা হাতই আছে, মা তো লুকিয়ে রাখে।
সত্যি তুই দেখেছিস? বলে তুই বল, মা সারাদিন কত কাজ করে, দুটো হাত হলে কি পারতো? সত্যি তো, ঠিক বলেছিস তুই। এখন লাঞ্চ ব্রেক, আর তোমাদের খাওয়া হয়েছে? হ্যাঁ, ওদের হয়ে গেছে, আমার তো ষষ্ঠীর উপোস। বয়স তো কম হলো না, এখনো উপোস করছো তুমি? শরীর খারাপ হলে কে দেখবে? আর এই উপোস করা শরীরের জন্য ভালো, ওসব বাদ দে। শোন না বাবু, কি হলো ওদিকে? আজ তো ষষ্ঠী হয়ে গেল, কিছু বললো তোর ম্যানেজার? আরে স্যার তো আউট অফ স্টেশন, মেল করেছি কালকেই, কিন্তু এখনো পর্যন্ত কিছু রিপ্লাই করেন। ও রাখি, বুঝলে, অনেক কাজের চাপ। আচ্ছা, কিছু খবর এলে জানাস। কলা বউ কি গো? আরে এটা জানিস না তুই? গণেশের বউ। দেখিসনি গণেশের পাশে থাকে? একদিন মা দুর্গা 10 হাত দিয়ে খাচ্ছিল। গণেশ এসে জিজ্ঞাসা করেছে, তুমি 10 হাত দিয়ে কেন খাচ্ছ? মা দুর্গা বলেছিল, তোর বউ এলে সব নিজে খেয়ে নেবে, আমাকে আর খেতে দেবে না। তাই গণেশ ঠাকুর মনের দুঃখে কলা গাছকে বিয়ে করে এনেছিল, যাতে খেতে না পারে। কে বলেছে তোকে এটা? আমার একটা বন্ধু বলেছে। ওটা তো একটা লোককথা। আসলে কলাবউ হলো নবপত্রিকা, মানে 9টা পাতা, মোট 9টা গাছকে একসাথে বেঁধে স্নান করিয়ে লাল পাট শাড়ি পরিয়ে রূপে পুজো করা হয়। চল, বন্দুক কিনতে যাবে বলেছিলিস না? হ্যাঁ চলো। কাকু, সব থেকে বড় বন্দুকটা দাও। এনে, এটা নে, এটা ভালো না, আমার বড় বন্দুক চাই। পল্টু এত বড় বন্দুক কিনেছে, আমার ওর থেকেও বড় বন্দুক চাই। অত বড় টিপমটকা ফাটানো বন্দুক হয় না, এটাই নে, ভালো হবে। আরে চাপ নেবে না দাদা, আমি আছি তো, অনেক বড় বড় বন্দুক আছে, আর এখানে যে কটা আছে সবকটাই চাপ ফাটানোর বন্দুক। ও এটাই নেবে, এটাই সব থেকে ভালো। আরে ওটা কম দাম, ভালো হবে না। চাপ নেবে না বাবু, এটা নাও 100 টাকা। এই দেখো, ঘাড় মোটানো যায়। এবং এই যে কি কিনেছি। সরে যাবি এখান থেকে, আমার ভয় করে। আরে দেখ না, ভয়ের কি আছে? ও মা, আজ কাছাকাছি ঠাকুরগুলো দেখবো, কাল দূরের দেখবো। আমার জামাটা দাও আগে। কোথায় লুকিয়ে রেখেছো জামাগুলো? দিচ্ছি, দাঁড়া, বোনেরটা পরিয়ে নি আগে। ও মামা একটা পুতুল কিনে দেবে? তাহলে আমায়ও একটা ব্যাট কিনে দিতে হবে। কেন, তুই তো বন্দুক কিনেছিস, এখন আমি কিছু বলেছি? না, বাবা বেশি টাকা দেয়নি, আজ শুধু একটা আইসক্রিম আর ঘুগনি খেয়ে চলে আসবো। কাল বাবা থাকবে, কাল বলিস। একটার বেশি খেলনা নয় কিন্তু। ভাল লাগে না ছাই। এনে তোর জামা। হ্যাঁ, ফিরে গেছি আমি। আচ্ছা, আর আজ তো সপ্তমী হয়ে গেল রে বাবু, খবর কি? কিচ্ছু খবর নেই, খবর পেলে বলবো, রাখো। বাজে লোক, বাজে বন্দুক দিয়েছে একটা, একদিনের মধ্যেই খারাপ হয়ে গেল। তোর না হাতে খুর আছে, 100 টাকার বন্দুক একদিনে খারাপ করে দিলি। বারবার বললাম ছোটটা নে, তাহলে আবার কিনে দিতাম। আমি কি ইচ্ছা করে খারাপ করেছি? এখনো এক প্যাকেটও টিপ পটকা শেষ হয়নি। আমার পুতুল কেনার সময় কিন্তু বলবি না আবার বন্দুক কিনে দিতে, বাবার কিন্তু বেশি পয়সা নেই। তুই একটু চুপ করবি, বেশি পাকা। গ্রামের সুধীর নাগরিক বৃন্দকে জানানো যাইতেছে যে মা অষ্টমীর অঞ্জলি। কি গো, এখনো হলো না তোমার? অঞ্জলি শেষ হয়ে যাবে তোমার সাজতে সাজতে। সাজতে শুরু করলে আর 2 ঘন্টার আগে শেষ হয় না। এই তো হয়ে গেছে, চলো। সবাই হাতে ফুল নাও, এসো চন্দন, এসো চন্দন।
গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং হ্রিং দুর্গায় নমঃ। এবার সবাই ফুলগুলো ঝুড়িতে দিয়ে প্রণাম করে নাও। মনে মনে ঠাকুরকে বল, ঠাকুর আমাকে যেন সুস্থ রাখো, ভালো রাখো, আমি যেন পরীক্ষায় ভালো নাম্বার পাই। কি চাইলি তুই ঠাকুরের কাছে? মা যেটা বললো সেটাই। ধুর, আমি একটা বন্দুক, একটা ব্যাট বল আর একটা ছোট সাইকেল চেয়েছি। তুই? কেন বলবো, জানিস না ঠাকুরকে কি চাইলাম কাউকে বলতে নেই। তুই তাহলে আমায় কেন জিজ্ঞাসা করলি? যাতে তুই আমাকে বলে দিস আর ঠাকুর তোকে কিছু দেবে না। বেশ হবে। ও মা, সকাল থেকে কিচ্ছু খাইনি, খিদে পেয়েছে। চল চল, প্রসাদ নিয়েই চলে যাব। গিয়ে গরম গরম লুচি ভেজে দেবো, ছোলার ডাল আর আলুর দম দিয়ে খেয়ে নিবি। দারুণ হয়েছে ডালটা, লুচিগুলো ফুলকো হয়েছে বেশ। আর দুটো দাও না। আমারও দাও একটা ফুলকো লুচি। আমার একটু আলুর দমের ঝোল দেবে? তোর ঝাল লাগছে না? দারুণ হয়েছে আলুর দমটা, একটুও ঝাল হয়নি। আমায় আর একটা মিষ্টি দাও দেখি বৌমা। একটু চাটনি করতে পারলে না বৌমা? তাহলে 16 আনা পূর্ণ হতো, খাবারটা একেবারে জমে যেত। ঠিক বলেছ মা। ভোর 5টা থেকে উঠে উপোস করেও একা হাতে এত জোগাড় করেছি, তারপর রান্নাও করেছি একা, তবুও এনাদের চাটনি ছাড়া জমছে না। যেমন মা তার তেমন ছেলে। কিছু বললে? কই না তো। তোমায় আর দুটো লুচি দিই? না, আর লাগবে না। ডালটা দারুণ হয়েছে, আমি একটু ডাল দাও না। হিরে বাবু, আজ অষ্টমী মনে আছে তো? ভাত খেতে নেই কিন্তু আর। জানি জানি, তাই অর্ডার দিয়ে একটু আগে পুরি আর ছোলার ডাল আনলাম। লুচিটাকে এখানে পুরি বলে জানো তো। খেতে খারাপ না, কিন্তু ছোলার ডালটা ঠিক তোমার মতো করতে পারেন, তাই খুব একটা মন বলল না। তোর ম্যানেজার ফেরেনি? আজই তো ফেরার কথা। ফিরেছে তো, এই একটু আগে ঢুকলো। লাঞ্চ ব্রেকের পরেই যাবো কথা বলতে। Sure. Yeah, I will inform you ASAP. Okay. Bye. Yeah, what happened? Sir, I had mailed you about my leave. Really? I didn't receive any mail. What? Okay, sir, there might be some technical issues. So, when are you planning to take the leave? Sir, it's already been 3 days. And actually my mom is waiting for me back home in Kolkata. Durga Puja, right? Yes, sir. Can you please grant me leave for a week from tomorrow onwards? From tomorrow onwards? Yes, sir. Oh man, it's going to be tough. And there are so many pending projects here. Sir, I will manage it after I come back. So, please, sir. Are you sure about that? Yes, sir. I will do it. Please. Okay, we'll see. Enjoy your leaves. Thank you, sir. Thank you so much. Okay, no problem. और वो क्या कहते हैं, विजया का मिठाई लेते हुए आना। हाँ, रसगुल्ला मत भूलना। Sure, sir. বল কি হলো? মা, পেয়ে গেছি ছুটি, আমি আসছি কালকে। সত্যি? এক্ষুনি আমি আর্জেন্টলি ফ্লাইটের টিকিট কাটবো। রাখো দেখি ফোনটা। দুর্গা, মা আমার কথা শুনেছে। এই দেখো, শুনছো, বাবু আসছে। তুমি রাখো।